আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেছেন আমাদের এটা পাঁচতলা ফ্ল্যাটের কাজ চলিতেছে। তো আমরা একতলা ছাদ ঢালাই কমপ্লিট করেছি, এখন আমরা দোতলার কাজ শুরু করেছি। তো দোতলার কাজে আমাদের ছাদ ঢালাইতে এবং কত টাকা খরচা পড়তেছে, রড বালু সিমেন্ট কতটুক করে লাগতেছে এবং আমরা কিভাবে কাজটি করি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমরা দেখাবো। তার সঙ্গে মাল মেটেরিয়ালসের হিসাব দেব এবং কিভাবে কাজটি করি চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতেছেন আমরা একতলা ছাদ কমপ্লিট করেছি। আমরা এখন দ্বিতীয় তলা ছাদের জন্য আমরা এখানে কলামগুলোর রিং বান্ডিং করে নিতেছি, টাই বান্ডিং করতেছি, যে দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত আমাদের কলামটা দাঁড় করাতে হবে। সেক্ষেত্রে এখানে আমাদের যে কলামগুলো দেখতেছেন এই কলামগুলো এখানে আছে মাত্র 17টা কলামে আমাদের এখানে রড লাগতেছে 1500 কেজি, মানে দ্বিতীয় তলা ছাদ পর্যন্ত আমাদের যে কলামটি হবে 1500 কেজি রড লাগবে। তো আমরা এখানে দ্বিতীয় তলা ছাদের কলামটা ঢালাই দিয়েছি। ঢালাই দেওয়াতে আমরা এখন দ্বিতীয় তলা শাটারিং করে নিতেছি, যে ছাদ ঢালাই দেওয়ার জন্য আমরা শাটারিং তৈরি করতেছি। এখন আমরা বিমের শাটারিং তৈরি করছি। বিমের শাটারিংগুলো আমাদের মোটামুটি এখানে কাজ কমপ্লিট হয়েছে, শাটারিং কমপ্লিট করা হয়েছে। এখন আমরা এখানে বিম তৈরি করে নিতে। তো বিম তৈরি করার ক্ষেত্রে এখানে আপনাদেরকে আমি বলি, এখানে যে প্রথম বিমটা দেখতেছেন এই সাইডে প্রথম বিম, এখানে আমাদের বিম আছে তিনটা লাইনে 17টা কলাম আছে। তা প্রথম বিমে আমাদের এখানে যে রড দেওয়া আছে 16 মিলি 5টা করে রড দেওয়া আছে লম্বায়। আর রিংয়ের যে স্পেসগুলো দেখতেছেন এই রিংয়ের স্পেস কিন্তু আমার কলামের গোড়ায় 5 ইঞ্চি করে দিছি এবং মাঝখানে বিমের মাঝখানে দিয়েছি 7 ইঞ্চি করে, মানে এক কলম থেকে আরেক কলম পর্যন্ত আমরা 3 ভাগ করছি। 3 ভাগ করে 2 ভাগ কলামের গোড়ায় 5 ইঞ্চি করে দিয়েছি আর মাঝখানে 7 ইঞ্চি করে দিয়েছি স্পেস। রিংয়ের সাইজ হচ্ছে 12x7 রিংয়ের সাইজ। আর দ্বিতীয় যে বিমগুলো দেখতেছেন এই দ্বিতীয় বিমগুলোতে আমাদের রিংয়ের সাইজ হচ্ছে 7x14। পিছনের বিমে দুইটাতে আমাদের এখানে রড আছে 16 মিলি 6টা করে। আর এখানে আমাদের বিমে রিংয়ের সাইজ 7x14 হলো রিং। আর এখানে আমাদের দ্বিতীয় বিম দুইটা সেম, আর সামনের বিমে শুধু একটা ডিফারেন্স, রডের ডিফারেন্স, রিংয়ের ডিফারেন্স। আর এখানে আমরা এখন খাটোই যে বিমগুলো করে নিতেছি আমাদের রুমের জন্য, সেই বিমগুলোতে আমাদের এখানে রড দেওয়া হচ্ছে 16 মিলি 6টা করে, এখানে 5টা কোনো রড নাই। আর রিং 7x14 সেম রিং দেওয়া আছে, পিছনের রিং যেগুলো ব্যবহার করা আছে বিম দুটাতে সেইভাবেই রিং দেওয়া হচ্ছে। এখানে বিমগুলো রড কমপ্লিট করা হয়েছে, এখন আমরা বিমেতে টপ রড দেব। এখানে আমাদের বিমে টপ রড দেওয়া আছে দেখতেছেন, উপরে দেওয়া আছে কলাম থেকে 7 ফিট করে আমাদের টপ রড দেওয়া আছে, 2 সাইডে টপ রড দেওয়া আছে। এই এক কলম থেকে আরেক কলমের মাঝখানে যে বিমের নিচে আমরা কিন্তু টপ রড দিয়েছি, আপনারা দেখতেছেন নিচে, এবং উপরে দিয়েছি সাইডে এবং নিচেও দিয়েছি সাইডে, মাঝখানে টপ রড আমরা এক্সট্রা টপ রড দিয়েছি, মানে শুধু টপ রড দেওয়ার মানে না, তার চেয়েও বেশি আমরা দিয়েছি। আপনারা দেখতেছেন এখানে আমরা এই উপরে 2টা করে টপ রড দিয়েছি এবং বিমের মাঝখানে 2টা করে টপ রড দিয়েছি। আমাদের এখানে কাজগুলো যা হচ্ছে মানে বলার বাইরে। তো এখন আমাদের এই বিমের কমপ্লিট করা হয়েছে, এখন আমরা বিমগুলো নামে দিতেছি। এই বিমেতে কতটুকু রড লেগেছে সেটা আপনাদের এখন বলি। আমাদের এই ফুটিং বিমে রড লেগেছে 1480 কেজি রড লেগেছে শুধু বিমগুলো তৈরি করতে। আমাদের বিমে তৈরি করতে 1480 কেজি রড লেগেছে। আর মোট কত টাকা খরচ হয়েছে আপনাদের লাস্টে হিসাবটা দিতেছি। এবং আরও এখন আমাদের ছাদে রড কতটুকু লাগতেছে, কাজটি কীভাবে করা আছে সেটা এখন আপনাদেরকে বলতেছি এবং দেখাচ্ছি। এখন আমরা ছাদে রড বিছানোর জন্য আমরা সুতা টেনে নিয়ে আমরা দাগ দিয়ে নিতেছি রড বিছানোর জন্য। আর আমরা 1 ইঞ্চি ব্লক নিয়েছি, যেটা হলো আমাদের বান্ডিং রডে যে ব্লকটি ব্যবহার করার জন্য। তো আপনারা এখানে দেখতেছেন, আর এখন আমরা এখানে যে বান্ডিং রডটা ব্যবহার করতেছি নিচে, সেটা কিন্তু আমাদের 10 mm। আর বাইন্ডার রডটাও আমাদের হচ্ছে 12 mm এর। আমাদের বান্ডিং
সাইডটা 10 mm এর দিছি আর বাইন্ডার দিছি 12 mm এর, এবং আমরা যে এখানে টপ রড দেব সেটাতেও কিন্তু আমরা 12 mm এর দিতেছি। আপনারা চাইলে বাইন্ডারও 10 দিতে পারে, 10 mm এর দিতে পারেন। আর এখানে আমরা রডের স্পেসগুলো দিতেছি সবগুলোই 10 ইঞ্চি করে, বাইন্ডার 10 ইঞ্চি, বান্ডিং 10 ইঞ্চি, এবং টপ রড দেব সেটাও 10 ইঞ্চি করে দেব। এবং এই বিল্ডিংয়ে আপনারা লাস্টে দেখতে পারবেন এমন ধরনের টপ রড আমরা দেব যা কল্পনা করতে পারবেন না। মানে টপ রডের উপরে আমরা এক্সট্রা আরও টপ রড দেবো, যেটা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না, যে কাজগুলো কখনো অন্য অন্য বিল্ডিংয়ে কেউ করে না। কারণ করবে কেমন, খরচা বাঁচানোর জন্য মানুষ করে না। তো আমরা এখানে খরচা চিন্তা করতেছি না, কারণ আমরা যেহেতু নিজের ফ্ল্যাট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাটটা যেন মজবুত থাকে, আজীবনের জন্য ভালো থাকে, সেক্ষেত্রে আমাদের টাকা খরচ হোক, জিনিসটার জন্য মজবুত থাকে, সেই হিসাবে এখানে কাজ করা হচ্ছে। আর এখানে আপনারা দেখতেছেন আমরা রডের ক্র্যাঙ্ক ভাঁজ করে নিতেছি। এখানে ক্র্যাঙ্ক ভাঁজগুলো আমরা 3 ইঞ্চি করে দিতেছি। আমরা এখানে ক্র্যাঙ্ক ভাঁজ 4 সাইডে করে নেব, পুকুরের মতো সিস্টেম করে নেব, 3 ইঞ্চি করে ক্র্যাঙ্ক ভাঁজ করে নিতেছি। তো এখানে আমাদের ক্র্যাঙ্ক ভাঁজ করার পর আমরা এখানে বান্ডিং করে নিচ্ছি। আমাদের চ্যানেলে আপনারা সিভিলের অনেক ধরনের ভিডিও পাবেন, এস্টিমেট সহ এবং খরচ, একতলা, 3তলা, 5তলা বিল্ডিংয়ের, যে কোনো 4তলা বিল্ডিংয়ের সব ধরনের ক্যাটাগরির ভিডিও আপনারা পাবেন। আপনারা চাইলে কোন ধরনের ভিডিও চান একবার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন, অবশ্যই আপনাদের পছন্দ মতন আপনারা কোনো ভিডিও পাবেন। এবং এখন আমরা এখানে পলিথিনগুলো বিছে দিতেছি। বান্ডিং রড এবং বাইন্ডার রড দুইটা বান্ডিং করার পর আমরা এখানে পলিথিন দিতেছি। আমাদের এখানে পলিথিন লাগতেছে ড্যারোল পলিথিন লাগতেছে। আর এই পলিথিনগুলো বিছানোর পর আমরা এখানে এখন টপ রড দেব। আমরা টপ রডের মাপ নিয়ে নিচ্ছি, আপনারা দেখতেছেন। এই টপ রড এখন আমরা পলিথিন বিছার পর আমরা ব্লক দিয়েছি, ব্লকের উপরে এখন আমরা টপ রড দিতেছি। তো এখানে আপনারা সিঁড়িটা দেখতেছেন, সিঁড়িটা আমাদের এখানে কমপ্লিট করা হয়েছে। সিঁড়িরও আমরা সেমভাবে কাজ করছি। সিঁড়ির যে রডগুলো, টপ রডগুলো সবগুলো কিন্তু আমরা বিমের উপরে দিয়েছি। এখন আমরা টপ রডগুলো কেটে নিয়েছি, এগুলো আমরা এখন বিমের উপর দেব। তো এখানে আমাদের রড লাগতেছে যে ছাদে, আমাদের মানে ছাদে মোট রড মানে বিম বাদে যে আমাদের বান্ডিং, বাইন্ডার, টপ রড, এখানে যে রডগুলো লাগতেছে আমাদের 10 mm এর এবং 12 mm এর সিঁড়িসহ যে রড এখানে আমাদের লাগতেছে, এখানে আমাদের 3000 কেজি রড লাগতেছে। 3000 কেজি রড লাগতেছে আমাদের শুধু ছাদে যে রডগুলো বিছানো আছে বিম বাদে। আর এখানে আমরা আজকে আপনাদেরকে হিসাব দেব যে আমরা কলমের কথাগুলো বলেছিলাম না, কলমে 1500 কেজি রড লেগেছে। কলমের কিন্তু আমরা হিসাব দেব না, কলম বাদে আমাদের ছাদে যে কত টাকা খরচ হয়েছে এটা আপনাদেরকে আমি মোট হিসাব দিচ্ছি এখন। তো এখানে আমাদের যাহতক বিমে লেগেছে 1480 কেজি রড, আর ছাদে রড লেগেছে 3000 কেজি মোট রড লেগেছে। আর এখানে আমাদের এখন রডগুলো বিছানো কমপ্লিট হয়েছে। আমরা এখানে ব্লক দিয়েছি টপ রডের জন্য 3 ইঞ্চি, আর বাইন্ডার রডের জন্য দিয়েছি 1 ইঞ্চি ব্লক। এখন আমরা সাইডে শাটারিং করে নিতেছি ঢালাই করার পরিস্থিতির জন্য। আর এখানে আমরা ফ্যান ঝুলানোর জন্য আমরা এখানে একটা হুক তৈরি করে নিতেছি, যে হুকের মধ্যে আমাদের ফ্যানটি ঝুলানো হবে। এবং এখানে হুকটা আমরা 5 ইঞ্চি একটা হুক তৈরি করে নিতেছি, 5 ইঞ্চি সাইজ। আর রড দিতেছি এখানে আমরা 12 mm এর রড দিয়ে এই হুকটা তৈরি করে নিতেছি।
আমাদের হুকটা কমপ্লিট হয়েছে। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ইলেকট্রিশিয়ানেরা যখন পাইপ বিছায় অবশ্যই পাইপের গোড়ায় ভালো করে পেপার দিয়েছে কিনা এবং বালু দিয়েছে কিনা সেটা খেয়াল করবেন, যাতে এবং যে বানটা দেয় সে বাঁধটা যেন ভালো করে দিছে কিনা। নড়াচড়া হলে কিন্তু পরে আপনাদের বিল্ডিংয়েরই সমস্যা হবে, পরে ওরা বিল্ডিং ভেঙে পাইপ বের করবে, অনেক মানে ক্ষতি করবে আপনাদের। সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো একটু খেয়াল করবেন। তো এখানে আমরা ঢালাই শুরু করেছি অলরেডি। তো এখানে যে আমাদের ঢালাই চলতেছে, আগে আমরা এখানে বিমের ঢালাই তৈরি করে নিতেছি, মানে আগে বিম ঢালাই করার পর তারপরে আমরা ছাদ ঢালাই তৈরি করব। আপনারা দেখতেছেন ভিউয়ার্স, আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কেমন লাগতেছে এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, ভালো বা খারাপ। আপনাদের কাছ থেকেও আমরা কিছু জানতে চাই, শিখতে চাই, কারণ আপনাদের কমেন্টসের উপরে আমরা যদি কোনো ভুল করে থাকি সেটাও আমরা জানতে পারবো, এবং যদি ঠিক হয়ে থাকে সেটাও আমরা জানতে পারবো। তবে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাবেন কাজটা কীরকম হয়েছে। তো এখানে আমরা এখন ঢালাইটা দিয়ে করতেছি, আপনাদেরকে আমি ঢালাই রেশিওটা বলতেছি। ঢালাই এখানে আমাদের হচ্ছে 1 সাইড ঢালাই, মানে 4 একের ঢালাই। এখানে আমাদের খোয়া পড়তেছে 4টা, বালু 3টা, সিমেন্ট 1টা। এখানে যদি আমি পুরো ছাদের মানে কলাম বাদ দিয়ে আমি শুধু ছাদের ঢালাইয়ের হিসাব দেবো এখানে, এবং ছাদে কত টাকা খরচ হচ্ছে সেই হিসাবটা এখন আপনাদেরকে দেব। তো এখানে আমাদের খোয়া লাগতেছে 1300 সেফটি খোয়া লাগতেছে আমাদের এখানে, আর বালু লেগেছে 850 সেফটি বালু লেগেছে। সিমেন্ট লাগতেছে 235 ব্যাগ সিমেন্ট লাগতেছে এখানে, আর পলিথিন তো 1.5 রোল লাগতেছে। আর এখানে যে শাটারিং করা হয়েছে, শাটারিং ভাড়া আমাদের এখানে 40,000 টাকা লাগছে, এবং লেবার খরচ এখানে আমাদের আসতেছে 1,20,000 টাকা লেবারিং খরচ আসতেছে। যা তো আমাদের কলাম সহ লেবার তো ধরা হয়েছে, তা কলামের মধ্যে আমাদের লেবার খরচটা ধরা হয়েছে, কারণ কলামটাতে দাঁড় করা হয়েছে, সেই হিসাবে আমাদের লেবার খরচটা একটু বেশি আইছে, ছাদে আর একটু লেবার খরচ কম হইতো। তো আপনারা এদেরকে মোটামুটি আমরা হিসেবটা দিলাম। এখানে মোট আমাদের খরচ আছে 5,47,495 টাকা মোট খরচ আমাদের এসেছে। আপনারা এখন দেখতেছেন আমাদের এখানে ঢালাই কমপ্লিট হওয়ার পর আমরা এখানে ঢালাইটা পাট্টা মেরে নিতেছি যেন ঠিক থাকে। আর যেসব জায়গায় আমাদের ইটের খোয়া দেখা যাচ্ছে সেসব জায়গায় আমরা একটু গ্রাডিং দিয়ে দিচ্ছি। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।